অনেকে দোষ, খালি অরের দোষ, অরের দোষ। আর আপনারা সবাই বালা তাই মামুনও মোহনও বালা, লায়লা বালা, সান্ডি সাহেব বালা, আপনার বালা, কি বলে লিখন বালা, সেগুলো তো সবই ভালো নাকি? আমার ছেলের কথা আমি বলি, একাতে তো তালি বাজে না, তালিবাদ দিতে হলে বা বাজাইতে হলে দুইটা হাতি লাগে বা দুইটা হাতি ব্যবহার হয় আর কি। কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি, কারণ এগুলো যে বিষয়। আপনার যে এর ভিতরে কথা কই, এগুলো বলি না। আপনার যে ওই যে গত বুধবার দিন বুধবার দিন বারাটালাই রইলো, এবারে রাত্রে 1টা বা 2টার দিকে ঘুমে, তো আমরা সঠিক টাইম দিতে পারি না আমি, তবে এই টাইমে আমি দারোয়ানকে জিজ্ঞাসা করছি 1টা বা 2টার দিকে আর কি ঘটনা। মানে সবাই বালবালাই, কিন্তু ঘুমেতুনটা মামুনও জানে না, আমি জানি না, ওর মা আছে সে জানে না, আর একটা মহিলা আছে পাশে শোয়া অন্যদিকে অন্য রুমে, সেও জানে না। সে বাইরে গেছে, সে বাইরে গেলো কোথায়? যাই হোক 4টা বাজনের 10 মিনিট আগে আমি একটু মিস কল পাইছি, মোহনার মিস কল দিছে। যা দেখলাম উঠে বই রইলাম, তো মামুনে কয় যাক বদমাইশে যাক, ওইটা দেয় না, সিলাসিলি করতেছে ঘুমতুন উঠে আর কি। কিরে কি হয়েছে? মনে করলাম যে মোহনার লোকে সিলাসিলি করলে, মোহনা রুমে আছে, আমার ধারণা আমি বাইরে, ভিতরে আলে তো আরো সিলাইব। বার্তনি কয়টা আমি আপনার খালারে কইতেছি বা মামুনের মারে যে দেওয়াদি কি হয়েছে, তো পাশে যে মহিলা ছিল দেখলো যে মোহনা নাই বাসায়। এরপর পাশে মহিলা রইলে আপনার মামুনের মা বাড়িছে, বাড়ি এরপরে আসলো, আমি ফোন দিয়ে কথা কইলাম, দিয়ে কই গেছো, তাড়াতাড়ি আসো বাসায়। এখন আসার পরে সোফাতে বসে মামুনকে দরজা খোলায় মামুনের বুঝা টুজা দিলাম, বাবা থাক, যা হয়েছে বাকি নাকি বাকি শুধু গেলে আমি দেখ দিন বেলাম রাত্রে 4টা বাজে, যা অল্প রাত্র আছে, তার সিলাসির দরকার নেই, রয়েছে শুয়া গেল। পরদিন লাইলার তারিখ বৃহস্পতিবার দিন, বোধহয় 24 তারিখ না কত, তাই কোর্টে আসতে গেছে আধা মতো আইসে, যা কোর্ট ডাক উঠে গেছে, উকিল যা করা করছে, কিন্তু ওরা আবার গেছে বাসার দিকে, বাসায় গেছে দুজনে খাইলে শুয়ে থাক বাসায়, অসুবিধা নেই, একটু রেস্ট নিই, রাত্রে জন্য ঘুমাস নাই, তোরা দৌড়াদৌড়ি করস বা ভিডিও করস বা কার্যক্রম থাকে, কথাবার্তা কস। এরপরে যদি খুশি এদিকে যা, ওই বাইরে থাকতেই বহনা গেছে বাসার দিকে, যাকে শুনতে বিকেলে, আমি তো মনে হচ্ছে শুয়ে রয়েছে। আমি নিজে গার্ডের কাছে জিজ্ঞেস করি মামুন মামুন তো বাইরে তো আয়া পড়ছে, ওই আয়া পড়ছে, আমি তো দেখলাম না, বাসা তো পারি না, বাসা দিয়ে রুইছে মোহনে নাই, আমি জানি না, আমি মোহনা শুয়েছে বা শুয়ে রয়েছে রেস্ট নেয়। পরবর্তীতে গিয়ে আপনি যখন রাত্রে 11:30 12টা বা 11টা বাজে, তখন মামুন দিয়ে কল দেয়, বারদা আবার খারে দরজা শুনি, ভিতরে বলতে চাইবো যে তুই আয় না, হ্যাঁ তো সুরে বাচ্চা সামনাসামনি অনেক সময় বলে। দুঃখ লাগে যে বাবা এই জিনিসটা যে বউ বা জামার বাহিরে কোক আগেশ্বরে কয়, এটা কয় একবার কোক, ফ্যামিলির লোক, সে একটা ভদ্র ফ্যামিলির লোক, তার বাবা একজন ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ে নাকি এরকম। হ্যাঁ, আমরা তো লেবরা নাই, আমরা তো করাইতে পারি নাই, অসুবিধা পড়ে আছে, টাকার অভাবে বা কিছু হয়েছিল, আমরা তো করাইলে বসছি নেই। তো এরকম ভাষা বক্তব্য নাকি একটা ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ের, আর ইঞ্জিনিয়ার সাহেবের বউ আসছে পরে প্রথম দিকে আসছে আসা বলে মোহনা বসেব, আমি ধরলাম 34 35 বা যাই হোক, মামুনের তো 8-10 বছরের বড়ই, তো মোহনারে বড় বিদায় আমি বলছি যে মা তোমার বুদ্ধি জ্ঞান আছে, লেখাপড়া ভালো করছো, তুমি গাইডের মতো দেখবা এবং একটু শেল্টার দিবা, দেখে রাখো মামুনের। প্রথম দিকে আমি এগুলো বলে দিছি, বার্তায় দিছি, তুমি আর হয়তো স্বামী স্ত্রী তো নানান জায়গায় যায়, নানান দিকে চলবো, আমরা তো বেড়া মানুষ, শ্বশুর মানুষ থেকে সবসময় থাকবো স্বামী স্ত্রীর লোক, তা তো সম্ভব না। এরপর তো বলে আচ্ছা বাবা ঠিক আছে, যাই হোক। এর ভিতরে আপনার বুধবার দিনের ঘটনা, সে বাইরে গেল, আসলো বৃহস্পতিবার দিন করছে কি করে তো নেই গিয়া, এরপর তো গেছে ওর বাসাত, কই না কই গেছে। এখন মামুনে উঠে তো রাতে 10টা 11টা সিলাসিলি লাগাইছে, করতেছে, ফোন করে, হে তো গালাগালি করে, কিরে এই ব্যাপার শুনলাম। এরপর তো গিয়া যাই হোক, মনে আসতে গেলে নিচে নামছি, এত আসলো, আমি তো কাইলা তো হাম তো করে না, তো হাম তো মেজবো না, তো আইসে দিয়ে নিচে কিলিয়া জানি গেছি, তো উঠে লগে উঠে গেছি, মনের লগের সিঁড়ির আমি লিফটে দেখা, আমি বাড়ি দিছে উঠতেছে, ওটা পর্দা দিয়ে দুজনে সিলাসিলি বাজা শুয়ের বাজা খাটকির বলে মামুনের চুল পারা, আমি বাবা বা ওর মা এত আদরের, সবচেয়ে বেশি আদর হলো ওর মা, এর মা যদি চুলো দেয় তো মামুন রাগ হয়ে যাবো, হে চুলো ধরুন খুমসি দেয় কত দাগ, মোবাইল 5টা 6টা আইফোন ভাঙ্গিয়া চুরা চুরমার। মোহনায় একটা চোখের দাগ দেখাইছে, যেটা এই সমস্ত ভিডিওর ভিতরে কেউ বলে নাই বা মনে থাকে না, রাগারাগির ভিতরে, গরম দিয়ে অস্থিরতা টেনশনের ভিতরে মোহনের যে চোখের দাগটা চোখের নিচে দেখেন, এটা তো আরো এই ঘটনার 810 দিন আগে মোহনার মোবাইল দিয়ে মোহনায় মাথা ভরা তালুর ভিতরে বাড়ি দিছে, যারা ডাক্তাররা জানে এইখানে দাগও ভরে নাই, কিছু হয় নাই, চোখের নিচ দেখালো হয়, আরো আগেও এরকম হয়েছিল, এটা মোহনার মোবাইল দিয়ে নিজে বাড়ি দিছে।